ভূমির দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় আপনাকে স্বাগতম, যেখানে বিশাল ভূদৃশ্য সমানভাবে বিস্তৃত ইতিহাস গঠন করেছে। বরফের তুন্দ্রা থেকে ঘন বন এবং রাজকীয় পর্বতমালা পর্যন্ত রাশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য তার সমৃদ্ধ ঐতিহাসিক যাত্রার ভিত্তিপ্রস্তর। 11টি সময় অঞ্চল জুড়ে বিস্তৃত এই বিশাল ভূমি অগণিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিকাশের একটি মঞ্চ হয়ে উঠেছে, যা শতাব্দী ধরে রাশিয়ান জনগণের চরিত্র এবং পরিচয়কে রূপ দিয়েছে। রাশিয়ার অতীতের এই অন্বেষণে আমরা যখন যাত্রা শুরু করি, তখন এর অনন্য ভৌগোলিক স্কেল এবং বৈচিত্র্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সীমানার মধ্যেই বিজয়, স্থিতিস্থাপকতা এবং রূপান্তরের গল্পগুলি উন্মোচিত হয়েছে। রাশিয়ান ইতিহাসের গভীরে প্রবেশ করার সময় আমাদের সাথে যোগ দিন, ভূমির মতোই বৈচিত্র্যময় একটি আখ্যান। আমাদের যাত্রা এখান থেকেই শুরু হয়, এই আকর্ষণীয় জাতিকে সংজ্ঞায়িত করে এমন প্রাথমিক সূচনা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে আরও গভীরভাবে ডুব দেওয়ার জন্য মঞ্চ তৈরি করে। রাশিয়ান ইতিহাসের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয় স্লাভিক উপজাতিদের দিয়ে, যাদের শিক পূর্ব ইউরোপের গভীরে প্রসারিত। বৈচিত্র্যময় এবং সংস্কৃতিতে সমৃদ্ধ এই উপজাতিগুলি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলির একটির ভিত্তি স্থাপন করেছিল। নবম শতাব্দীর মধ্যে কিয়েভান রাসের আবির্ভাব ঘটে, স্লাভিক অঞ্চলগুলির একটি ফেডারেশন যা রাশিয়ান রাষ্ট্রের সূচনাকে চিহ্নিত করে। দশম শতাব্দীতে যুবরাজ ভ্লাদিমিরের নেতৃত্বে কিয়েভান রাসের খ্রিস্টীয়করণ এক আধ্যাত্মিক জাগরণ এনেছিল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে রাশিয়ার ধর্মীয় ভূদৃশ্যকে রূপ দিয়েছিল। এই স্মরণীয় ঘটনাটি এই অঞ্চলটিকে বৃহত্তর খ্রিস্টীয় বিশ্বের সাথে একীভূত করেছিল, সংযোগ এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করেছিল, যা এর ঐতিহ্যকে সমৃদ্ধ করেছিল। এই যুগে প্রবেশ করার সাথে সাথে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপনের সাক্ষী হই, ঐতিহ্য এবং সামাজিক কাঠামো প্রতিষ্ঠা করি যা আধুনিক রাশিয়াকে প্রভাবিত করে। কিয়েভান রাসের উত্থান এই প্রাথমিক সূচনার স্থায়ী উত্তরাধিকারের একটি প্রমাণ, যা পরবর্তী বিস্তৃত ইতিহাসের মঞ্চ তৈরি করে। এরপর আমরা সাম্রাজ্য এবং বিপ্লবের যুগ অন্বেষণ করি, যা রাশিয়ার পথকে আরও সংজ্ঞায়িত করে। রাশিয়ার ঐতিহাসিক টেপেস্ট্রির হৃদয়ে সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষা এবং বিপ্লবী পরিবর্তনের গল্প রয়েছে। রাশিয়ান সাম্রাজ্যের সময় পিটার দ্য গ্রেট এবং ক্যাথরিন দ্য গ্রেটের মতো দূরদর্শী নেতারা অভূতপূর্ব সম্প্রসারণের এক যুগের নেতৃত্ব। কিন্তু বিংশ শতাব্দীর সূচনা হওয়ার সাথে সাথে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। 1917 সালের রুশ বিপ্লব এক বিরাট পরিবর্তনের সূচনা করে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সাম্রাজ্যবাদী শাসনকে উৎখাত করে এবং একটি নতুন রাজনৈতিক দৃশ্যপটের জন্ম দেয়। সমতা ও সমষ্টিবাদের আদর্শে পরিচালিত বলশেভিকরা রাশিয়ান সমাজকে পুনর্গঠনের চেষ্টা করেছিল। সোভিয়েত ইউনিয়নের জন্ম কেবল শাসন ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দেয়নি, বরং রাশিয়া কী হতে পারে তার একটি আমূল পুনর্কল্পনার ইঙ্গিত দেয়া। এটি ছিল আশা এবং কষ্ট উভয়ের দ্বারা চিহ্নিত একটি সময়, যখন জাতি বিশ্বব্যাপী তদন্তের মধ্যে তার পরিচয়ের সাথে লড়াই করছিল। এই রূপান্তরমূলক সময়কালে মূল ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পিটার এবং ক্যাথরিন তাদের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে মঞ্চ তৈরি করেছিলেন, কিন্তু লেনিনই ছিলেন সোভিয়েত শক্তির দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছিলেন, রাশিয়ার গতিপথ চিরতরে পরিবর্তন করেছিলেন। এই যুগের প্রতিফলন করার সময় আমরা কেবল শাসক এবং বিপ্লবের গল্প দেখতে পাই না। সাম্রাজ্য থেকে সোভিয়েত রাষ্ট্রে রাশিয়ার যাত্রা তার ইতিহাসের ভিত্তিপ্রস্তর, যা তার আধুনিক পরিচয়ের মঞ্চ তৈরি করে। পরবর্তীতে আমাদের সাথে যোগ দিন যখন আমরা অনুসন্ধান করব যে রাশিয়া কিভাবে সোভিয়েত ছায়া থেকে বেরিয়ে এসে বিশ্ব মঞ্চে তার স্থান পুনরুদ্ধার করেছিল। রাশিয়ার সমৃদ্ধ ইতিহাসের মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ করার সাথে সাথে আমরা আধুনিক যুগে পৌঁছেছি, যা স্থিতিস্থাপকতা এবং রূপান্তরের প্রমাণ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ান ফেডারেশন বিশ্বমঞ্চে একটি গতিশীল শক্তি হিসেবে আবির্ভূত হয়। আজও রাশিয়া বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করে চলেছে, আন্তর্জাতিক সংলাপ এবং সিদ্ধান্ত গ্রহণকে রূপ দিচ্ছে। তার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির বাইরেও রাশিয়ার সাংস্কৃতিক অবদান গভীর। বিশ্বব্যাপী আত্মাকে স্পর্শকারী সাহিত্য থেকে শুরু করে শিল্প ও বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি পর্যন্ত রাশিয়ার সৃজনশীল উত্তরাধিকার টিকে আছে।
রাশিয়ার অতীত এবং বর্তমানের প্রতিফলন করার সময় আমরা এমন একটি জাতিকে দেখতে পাই যা ক্রমাগত বিকশিত হয়েছে, মানব ইতিহাসের টেপেস্ট্রিতে একটি অমোচনীয় চিহ্ন রেখে গেছে। বিশ্বের বৃহত্তম দেশের বিশাল ইতিহাস অন্বেষণে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।